আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। দর্শক, আজ 15 মে জুমাবার। আজকে আমরা অবস্থান করছি এই মুহূর্তে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার অন্তর্গত বিশকাকুনি ইউনিয়নের ধলা যাত্রাবাড়ি এলাকায়। আজকে যাত্রাবাড়ি এই যে শাহী জামে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, এই মসজিদটি কিন্তু অনেক বছরের পুরাতন প্রাচীন জামে মসজিদ। আমরা একজন মুরব্বীকে, বর্ষিয়ান মুরব্বী যার বয়স সবচেয়ে বেশি, তাকে জিজ্ঞেস করেছি আপনি কি জানেন এই মসজিদ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলছেন তার স্পেসিফিক মনে নেই, তবে 80-90 বছর হবে এই মসজিদের বয়স। তো এই মসজিদের ইমাম খতিব মাওলানা মুফতি জুনাইদ আহমদ সাহেব এখানে দীর্ঘ 4 বছর পর্যন্ত তিনি ইমাম খতিবের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি এই যাত্রাবাড়ি মাদ্রাসায়ও তিনি উস্তাদ হিসেবে খেদমত করেছেন। এখন পাশে আরও একটি মাদ্রাসায় তিনি দায়িত্ব পালন করছেন জিম্মাদার হিসেবে। কিন্তু এই জায়গায় আমরা কেন আসলাম, এটি একটি প্রশ্ন। আপনারা জানেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে, যে কোনো এলাকায়, গ্রামীণ জনপদ, শহর, বন্দর, গ্রামে মসজিদ কেন্দ্রিক কোনো বিরোধ তৈরি হলে মুসল্লি, ইমাম, খতিব, মুয়াজ্জিন, মোতাওয়াল্লি অথবা অন্য এলাকাবাসী যারাই বিরোধ সংঘাত দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, আমাদের কাজ হলো শাহানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, আমরা বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করে থাকি। আমরা বাংলাদেশে একমাত্র সরকার রেজিস্টার সংস্থা যে শাহানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, একমাত্র সংগঠন যাকে সরকার অনুমতি দিয়েছে যে কোনো মসজিদে যদি বিরোধ তৈরি হয়, সে বিরোধ আমরা সামাজিকভাবে কিংবা প্রশাসনিক উদ্যোগে অথবা বিচারিক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার আমাদের সেই অথরিটি রয়েছে। আমরা সেটাই করে আসছি বিগত 11 বছর ধরে। 2015 সাল থেকে আমরা এই কাজ করে আসছি। আপনারা জানেন বাংলাদেশের হাজার হাজার মসজিদের বিরোধ নিষ্পত্তি আমরা সফলতার সাথে আমরা শেষ করতে সক্ষম হয়েছি। এর একটা মাত্র কারণ হচ্ছে আমাদের বিরোধ নিষ্পত্তিতে আমরা সবসময় সত্য বস্তুনিষ্ঠতাকে প্রাধান্য দিই। এ কারণে কিন্তু আমরা বহু মানুষের শত্রু হয়েছি। অনেকে আমাদের উপর কিন্তু তারা রাগ ক্ষোভ পোষণ করেন, কারণ বিচারটি তার পক্ষে যায়নি সেজন্য। কিন্তু আমরা সবসময় প্রশাসন এবং সরকারের কাছে, আইন প্রয়োগকারী সংস্থার কাছে কমিটমেন্টবদ্ধ, জনগণের কাছে আমরা কমিটমেন্টবদ্ধ। যেদিকে সত্য, যেদিকে ন্যায়, যেদিকে ইনসাফ, সেদিকে শাহানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। ফলে গত 11 বছর ধরে আমাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে তিনিও ব্যর্থ হয়েছেন, কেউ হিংসা করলে সে হিংসার জায়গায় তিনি রয়েছেন, আমাদের কোনো কিছু ক্ষতি করতে পারেনি। নতুবা আমরা যেভাবে বিরোধ নিষ্পত্তিগুলো করে থাকি, যদি আমরা এভাবে যদি অন্যায়কে প্রাধান্য দিতাম, যদি ইনসাফের বহির্ভূতভাবে কাজ করতাম, যদি বস্তুনিষ্ঠতার বাহিরে গিয়ে কাজ করতাম, তাহলে কিন্তু প্রশাসন, গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, বিচারিক আদালতের মুখোমুখি হতে হতো আমাদেরকে। আলহামদুলিল্লাহ সেগুলো হয়নি, কারণ যেখানে সত্য সেখানে আমরা রয়েছি। তো আজকে যাত্রাবাড়ি শাহী জামে মসজিদের এই ঘটনা, ইমাম সাহেবের উপর সমাজের মুষ্টিমেয় হাতে গোনা কয়েকজনের আপত্তি আছে বলে এলাকাবাসী, মুসল্লিরা, সাধারণ মুসল্লিরা, মসজিদ কমিটি আমাদেরকে জানিয়েছেন যে তারা বলেছেন আমরা পুরো সমাজ, পুরো এলাকাবাসী ঐক্যবদ্ধ। যাত্রাবাড়ি, ধলা যাত্রাবাড়ি এলাকার সবাই ঐক্যবদ্ধ। মুফতি জুনাইদ আহমদ একজন স্বচ্ছ, একজন সজ্জন, একজন ন্যায় ইনসাফকারী ব্যক্তি। তিনি খুবই মানসম্মত একজন খতিব, আমরা তাকে পেয়েছি, এটা আমাদের জন্য আল্লাহর রহমত। তিনি আমাদেরকে নিয়ে সুন্দরভাবে খুতবা ইমামতির দায়িত্বগুলো আঞ্জাম দিচ্ছেন, পাশাপাশি আমাদের বাচ্চাগুলোকে পড়াচ্ছেন। কিন্তু এই মসজিদের ইমামতির পাশাপাশি তিনি যাত্রাবাড়ি, ধলা যাত্রাবাড়ি মাদ্রাসায়, এই মাদ্রাসারও কিন্তু অনেক বয়স হয়েছে। এই মাদ্রাসায় যখন তিনি ওস্তাদ হিসেবে জয়েন করার কারণে তিনি যেহেতু আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির খলিফা, তার সেই একটা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির যে একটা রুহানি ফয়ুজাত অথবা রুহানি যে একটা শক্তি, সেটা যেহেতু তার কাছে আছে, তিনি যখন যাত্রাবাড়ি মাদ্রাসায় জয়েন করার পর তিনি নব উদ্যমে তিনি পুরা মাদ্রাসাতে একটা সাজ রব তৈরি করলেন, ছাত্রদের ভিতরে একটা পড়ালেখার একটা উদ্দীপনা তৈরি করলেন। অভিভাবকদের কাছে তিনি জনপ্রিয় হয়ে উঠলেন, এলাকাবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠলেন, এবং এলাকাবাসী, অভিভাবক, ছাত্ররা সবাই মিলে যখন তাকে এক্সট্রা নজরে দেখছে তার কর্মের কারণে, তার এক্সপিরিয়েন্সের কারণে, তখন থেকেই
এই এলাকারই একটা আলেম মানে শ্রেণী কিন্তু তার বিরুদ্ধে লেগে গেছে বলে আমাদেরকে এলাকাবাসী জানিয়েছেন। আর এই কথা কি সত্য কিনা সেই বিষয়ে আমরা এলাকাবাসীর মন্তব্য নিব। তার আগে আমরা আপনাদেরকে বলে রাখি যে আজকে আমরা যখন এখানে এসেছি, আমরা আসার আগেই জুনায়েদ আহমদ সাহেবকে আমরা বলে এসেছি যে আজকে যদি সিদ্ধান্ত হয় আপনাকে এই যাত্রাবাড়ি ছেড়ে চলে যেতে হবে, যদি আপনি রাজি থাকেন, আমরা যদি সিদ্ধান্ত দিই আপনি ছেড়ে যাবেন, তাহলে আমরা আসব, না হলে কিন্তু আমরা সেখানে যাব না, সেখানে ওখানকার মানুষই সিদ্ধান্ত নেবে। তখন তিনি বলেছিলেন যে আপনারা এসে যে সিদ্ধান্ত দেন আমরা সেই সিদ্ধান্ত মানব। তা আমাদের খেয়াল ছিল আমরা এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে একটি বৈঠক করব, মাশওয়ারা বৈঠক। সেই মাশওয়ারা বৈঠকে অনেক কিছু ডিসকাস্টিং হবে, অনেক কিছু আলোচনা হবে, পর্যালোচনা হবে, অতঃপর আমরা সিদ্ধান্ত নিব তিনি এই এলাকায় থাকবেন কি থাকবেন না। কিন্তু আমি যখন মসজিদে প্রবেশ করেছি এবং মেম্বারে বসেছি, মুসল্লিদেরকে যখন আমি কথা বলা শুরু করেছি, মুসল্লিরা যেই পরিবেশ সৃষ্টি করেছেন, এতে আমার সাহস হয়নি যে দ্বিতীয়বার মাশওয়ারা বৈঠকে বসা। কারণ আমি দেখতে পাচ্ছি যে সেখানে একচেটিয়া সব মুসল্লি ইমাম, খতিব, মুফতি জুনায়েদ আহমদকে তারা চান। বাংলাদেশে আমি হাজার হাজার কেস হ্যান্ডেলিং করেছি, আমি দেখেছি যে 10 জন যদি ইমামের পক্ষে থাকে, 2 জন হলেও ইমামের বিরুদ্ধেও থাকে। কিন্তু এখানে এসে দেখলাম যে পুরা মসজিদের প্রায় সব মুসল্লি, মসজিদ কমিটি, ইমাম, খতিব, মুফতি জুনায়েদ আহমদের পক্ষে। ফলে আমি আর বৈঠক বা পরামর্শ যে শুরা মতামত সেটার আমি প্রয়োজন মনে করিনি। আমি মনে করেছি জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে যে যেহেতু ইমাম খতিবের পক্ষে পুরা মুসল্লি এলাকাবাসী মসজিদে সমর্থন দিয়ে তারা দাঁড়িয়ে গেছে, তারা সেখানে মানে একটাই কথা যে এখানে কোনো কথার প্রয়োজন নাই, আমরা সবাই ঐক্যমত্যভাবে ইমাম খতিবকে চাই, ওনাকে আমরা চাই, ওনার এখান থেকে কোনো যাওয়ার কোনো সুযোগ নাই, ওনাকে থাকতে হবে এখানে। তো এই বিষয়ে এখানে থাকতে হবে এটাই তারা বলেছেন। আমি এগুলো দেখে আমি আর সাহস করিনি, কারণ আমি যেটা জানি আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, বিচারিক আদালত, যেখানেই আমি যাব সেখানে একটাই সবাই দেখবে যে মুসল্লিরা কোন দিকে, মুসল্লিরা যেদিকে সেদিকেই রায় হয়। কিন্তু হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে মুসল্লিদেরকে ওভারটেক করে কোনো কমিটি ইমাম রাখতে পারে নাই, কোনো সরকার ইমাম রাখতে পারে নাই। হ্যাঁ, মুসল্লিদের মতামত যেদিকে সেদিকে অবশ্যই হাদিস এবং কোরআনের নির্দেশনা অনুযায়ী সেদিকেই ইমাম বাছাইয়ে আমাদেরকে মতামত প্রয়োগ করতে হবে, রায় দিতে হবে। আজকে যদি দেখতাম যে 50% মুসল্লি ওনাকে চায়, ইমামকে 50% চায় না, তারপরও আমরা আরেকটা বৈঠক বা অন্য কোনো পদক্ষেপে যেতাম। আজকে যদি দেখতাম যে না 90% ওনাকে চায়, 10% হলেও ওনাকে চায় না, এমনও আজকে, তাহলে আমরা আরও একটা মানে পদক্ষেপের কথা চিন্তা করতাম। আমি বলেছিলাম যে এই মসজিদে এমন একজন ব্যক্তি আছেন কিনা যেই ব্যক্তি বলবেন এই ইমাম খতিবকে আমি চাই না, যে সাহস করে বলেন আপনার উপর কোনো আক্রমণ হবে না, আমি রিস্ক আছি। তখনও কিন্তু কেউ উঠে নাই। কিন্তু আমরা দেখেছি যে আমি যখন ঢাকা থেকে আসতেছিলাম তখন অনেক ওলামায়ে কেরাম, অনেক বলতে 8-10 জন ওলামায়ে কেরাম মানে বারংবার আমাকে ফোন করতেছে। আমি তাদের ফোনের মানে যে ডিউরেশন এবং যেই মানে তাদের যেই একটা মানে পার্থক্য, মানে একটা ফোন থেকে আরেকটা ফোনের যেই দূরত্ব, পার্থক্য, ডিউরেশন, আমি তাদের ফোন দেখে বুঝে ফেলেছি তারা সংঘবদ্ধ হয়ে কিন্তু আমাকে ফোনগুলো করতেছিল। হ্যাঁ, যদি সংঘবদ্ধ হয়ে না করতো তাহলে একজনে করতো সকালবেলায়, আরেকজন দুপুরে করতো, না হলে আরেকজন রাত্রে করতো, বিকেলে করতো। আমি দেখলাম যখন আমি ময়মনসিংহ মানে 0 পয়েন্ট থেকে নেত্রকোনা রোডের দিকে ঢুকলাম, তখন থেকে শুরু হয়ে গেছে এট আ টাইম একটার পর একটা আমার কাছে ফোন। তো যখন যারা ষড়যন্ত্রকারী, যারা মানে যারা করাপ্টার লোক, তাদেরকে বুঝতে হবে আমি কিন্তু প্রায় 10,000 মামলা কেস হ্যান্ডেলিং করে তদন্ত করে আমি আজকে এই যাত্রাবাড়িতে এসেছি। আমাকে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমি বুঝে ফেলেছি আপনারা যে ফোনগুলো করেছেন আপনাদের এটা সংঘবদ্ধ মানে একটা মানে চক্র, আপনারা কিন্তু সলা পরামর্শ করে এই ফোনগুলো করেছেন। যাই হোক দর্শক, অনেক কথা হয়েছে। মুসল্লিরাই হচ্ছে সর্বোচ্চ রায়ের মালিক, তারাই রায় দিবেন তারা কার পিছে নামাজ পড়বেন। তারা যদি বলেন যে জুনায়েদ সাহেবের পিছে নামাজ পড়বেন, তাহলে সেখানে আমি মনে করি, আমি তো দূরের কথা, এখানকার যিনি ওসি আছেন, জেলার এসপি আছেন, ডিসি আছেন, কিংবা সরকার আছেন, ধর্মমন্ত্রী আছেন, কিংবা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, কেউ আসলে কাজ হবে না, কারণ মুসল্লিরা ওনাকেই চায়, দ্বিতীয় কাউকে চায় না।
যাই হোক, আমরা এখন আমাদের সাথে আছেন আমার বাম পাশে, আমার ডান পাশে একটা দেখছেন, এখানে উস্তাদুল হুফাজ বর্ষিয়ান হাফেজে কোরআন। তিনি হচ্ছেন এই এলাকার, এই অঞ্চলের শত শত হাফেজের উস্তাদ। তিনাকে সবাই শ্রদ্ধা করে, সবাই সম্মান করে। আমি হজরতকে জিজ্ঞেস করতে চাই, আপনি একজন আলেম, 10 জনের কথা আর আপনার কথার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আপনি বর্ষিয়ান আলেম, আমাদের মুরব্বী, আপনি আপনার ইমাম মুফতি জুনায়েদ আহমদকে চান কিনা? চাই, আমি চাই। আপনি চান? জি জি, খুব ভালো। ওনার উপর যে আপত্তিগুলো আছে সেগুলোর ব্যাপারে কি বলবেন? উনি ভালো, যা কিছু করছে সব ষড়যন্ত্র, 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 ষড়যন্ত্র।